7 ফেব্রুয়ারি 2025 সকাল গড়িয়ে দুপুরবেলা, আকাশে ঝলসানো দুপুর, জানালার ওপারে কড়া রোদ, কিন্তু ঘরের ভেতর শীতল হাওয়া। দিল্লির সেফ হাউসে সোফার কোণে হেলান দিয়ে বসে আছেন শেখ হাসিনা। হাতে ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট, বড় করে ছাপানো হেডলাইন, শেখ হাসিনা ইজ নো দালাই লামা, ইন্ডিয়া মাস্ট স্টপ সাপোর্টিং হার, চায়না ইজ কজিং আপ। হেডলাইন পড়েই কপাল কুঞ্চিত, ঠোঁট কামড়ে ধরে আরও মনোযোগ দিয়ে পড়লেন। পড়তে পড়তেই চোখ পড়ল আরেকটি হেডলাইন, ওয়াচ কাট দ্য ক্লাটার, হাসিনা স্পিচ, এন্ড অফ মুজিবিজম অ্যান্ড দ্য রিভিশন অফ হিস্ট্রি ইন বাংলাদেশ। চোখের পাতা ভিজে উঠল। হঠাৎ মনে হলো ঝলসানো দুপুর যেন অন্ধকার মেঘে ঢাকা। 2024 সালের 5 আগস্ট। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় মিডিয়ার সমর্থন পেলেও গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর বের হচ্ছে তাতে তার অস্বস্তি বাড়ছে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, একসময় হাসিনার নির্ভরযোগ্য সমর্থকরা এখন একের পর এক প্রশ্ন তুলছে। কেউ প্রত্যক্ষভাবেই বলছে বাংলাদেশ শেখ হাসিনার প্রতি জনগণের সমর্থন নেই, আবার কেউ পরোক্ষভাবে বলছে ভারতকে হাসিনার প্রতি সমর্থন বন্ধ করে নতুন কৌশল নিতে হবে। একটা সময় ছিল যখন দিল্লির প্রতিটি সংবাদ মাধ্যম হাসিনার সাফাই গাইত। শেখ হাসিনার বিরোধী দল দমন, একদলীয় শাসন, ভোটবিহীন নির্বাচন নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলত না, বরং বলা হতো হাসিনাই দিল্লির একমাত্র নির্ভরযোগ্য বন্ধু। কিন্তু এখন তার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে হাসিনার জনপ্রিয়তা তলানিতে, জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। একই সুরে কথা বলছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরাও। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতীয় নীতির বিরুদ্ধেও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মন্তব্যের সুনামি। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন ভারত তাদের বন্ধু হাসিনাকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকেই হারাতে বসেছে। দিল্লি সংসদে এমনকি ভারতীয় কূটনৈতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের চিন্তার কথা শোনা যাচ্ছে। নীতি নির্ধারক মহলে বিভক্তি সৃষ্টি হয়েছে। যদিও এক পক্ষ এখনও হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায়, তবে অন্য পক্ষ বলছে এখনই হাসিনার সাথে সম্পর্ক বন্ধ করার উপযুক্ত সময়। ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে। ভারতের সামনে এখন দুটি পথ খোলা আছে। এক, শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা। দুই, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে। ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।